11টি রথের কার্নিভালে উপলক্ষে সাজো সাজো রব মালদা গাজল ব্লকের প্রয়াত দুলাল রায়ের বাড়িতে 9 দিন ধরে দুবেলা মহাভোজ ও জগন্নাথ দেবের পুজো পাঠ হয়। আর এই রথের অনুষ্ঠানে যোগ দেন গাজলের হাজার হাজার মানুষ। উল্লেখ্য, প্রয়াত দুলাল রায় 25 বছর আগে পুরীর রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেন। সেখানকার রথযাত্রা অনুষ্ঠান দেখেছেন, সেই মতো তিনি মালদার গাজলের বাসভবনে গুন্ডিচারির মন্দির তৈরি করেছেন। সেখানে প্রথম একটি রথ আসতো, এরপর জগন্নাথ, সুভদ্রা, বলরামের পুজো শুরু হয়। বেশ কয়েক বছর এইভাবে রথযাত্রা অনুষ্ঠান চলতে থাকে। এরপর গাজলের অন্যান্য রথ কমিটির সিদ্ধান্ত নেয় সমস্ত রথ গুন্ডিচিরির মন্দিরে আসবে। এরপর সেখানে মন্দিরের 9 দিন ধরে পূজা অর্চনা হবে। প্রতিদিন দুবেলা গাজলের বাসিন্দারা অন্ন আহার গ্রহণ করবেন। প্রয়াত হয়েছেন দুলাল চন্দ্র রায়, কিন্তু এখনো সে ঐতিহ্য ধরে রেখেছে তার ছেলে বিধান রায়। এখনো প্রথা মেনে উল্টো রথযাত্রার আগের দিন নিরামিষ ভাত, ডাল, সবজি, বিশেষ করে কচু শাক খাওয়ানো হয় ভক্তদের। এরপর পায়েস, মিষ্টি, পোলাও রয়েছে। গাজলের বাসিন্দা জানান, 25 বছর ধরে গাজলের বাসিন্দারা 11টি রথে মাসির বাড়ি করে গুন্ডিচারি মন্দিরকে 11টি জগন্নাথ পুজো হয় এই মন্দিরে। বিধান রায় জানান, 25 বছর ধরে 11টি রথ নিয়ে গাজলের কার্নিভাল হয়। এই রথের কার্নিভালে যোগ দেন শুধু মালদা জেলা নয়, পার্শ্ববর্তী 2 দিনাজপুর সহ কলকাতার বহু মানুষ। 9 দিন ধরে ধুমধাম করে পুজো পাঠ হয়। 2 বেলা অন্ন আহারের ব্যবস্থা থাকে। প্রতিদিন 10 থেকে 12 হাজার মানুষ এই আহারে অংশগ্রহণ করেন। উল্টো রথের দিন আবার কার্নিভাল করে যে যার বাড়ি ফিরে যায়। এটা আমার বাবা স্বর্গীয় শ্রী দুলাল চন্দ্র রায়, উনি যখন একবার পুরীতে গিয়েছিলেন, পুরী থেকে উনি দেখে এসেছিলেন যে আমাদের পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রা 8 দিনের জন্য মাসির বাড়ি যায়। তো উনি এসে এই পরিকল্পনাটা ওনার মাথায় এলো যে এখানেও আগে একটা জগন্নাথ রথ হচ্ছিল শঙ্করপুরে। ওনাদের যে বলে যে আমি এই জগন্নাথটা তো আমার বাড়িতে রাখবো না, সে থেকে এটা আমাদের প্রায় 25 বছর ধরে এটা আমাদের চালু হচ্ছে। এবং এবার একটা জগন্নাথ থেকে এবার আমাদের এখানে 11টা রথ এসছে। এবং এটা গাজলের একটা বৃহৎ উৎসব, এটা রথ কার্নিভাল। আমাদের এটার নাম হয়েছে এখন রথ কার্নিভাল। যেমন কলকাতাতে দুর্গাপূজা, মালদাতে দুর্গাপূজা কার্নিভাল হয়, এটা আমাদের রথ কার্নিভাল। এটা 9 দিন ধরে আমাদের ডেলি এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে। এবং বৃন্দাবন থেকে আমাদের এখানে ভাগবত পাঠ করার জন্য এখানে এসছে। তারা 9 দিন ব্যাপী এখানে পাঠ হলো। এবং 9 দিন 2 বেলায় এখানে এইরকম প্রসাদ আমরা জগন্নাথের কৃপায় আমরা এই প্রসাদের ব্যবস্থা করি। আমি গাজলের একজন বাসিন্দা। এই উৎসবটা 25 বছর ধরে চলছে। জমজমাট অনুষ্ঠানটা 3-4 বছর ধরে রথের সংখ্যা অনেক বেড়েছে। এবং গাজলবাসীর অনুরোধে বিধানচন্দ্র রায় টোটাল মাসির বাড়িতে তার বাড়িতে করেছে। এবং গোটা গাজলবাসী এই 7 দিন ধরে এখানে 2 বেলা আহার নেয় এবং প্রচণ্ড আনন্দ উপভোগ করে। গাজলবাসী একদম স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহকারে একে উৎসব পালন করে। প্রতিদিন প্রায় 5-7 হাজার লোক, আর এই লাস্টের দিন প্রায় 15 হাজার লোক এখানে সমাগম হয়। এখানে প্রথম হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান চলে, ভাগবত পাঠ থেকে শুরু করে জগন্নাথের সমস্ত জীবন কাহিনী বিশ্লেষণ করার জন্য বিভিন্ন দল এখানে এসেছিল। প্রতিদিন অনুষ্ঠান হয়েছে, 2 বেলা খাওয়ার দাওয়ার হয়। এখানে ডাল, নিরামিষ খাওয়ার, ডাল, তরকারি, ভাজা, ভাত, পোলাও, 2 দিন ধরে পোলাও হয়েছে। আর জগন্নাথ দেবের প্রতিদিন 2 বেলা ভোগ হয়। হ্যাঁ, কচুর শাকের একটা মাহাত্ম্য তো জগন্নাথের সঙ্গে যুক্ত আছে। কচুর শাক প্রত্যেক দিন হয়, ছোলার ডাল, পায়েস, মিষ্টি, অন্ন সবই হয়। তো জগন্নাথ দেবেরই পুজো হয়। 2 বেলায় জগন্নাথ দেব, এখানে 11টা মূর্তি আছে, 11টা জগন্নাথ, তাদের প্রত্যেক দিন প্রচণ্ড আনন্দ। গাজলবাসী আপনারা প্রায় 30 হাজার লোক এখানে সমাবেশে, এখানে প্রশাসন হবে। গোটা গাজলের লোক গোটা রাস্তায় মোতায়েন থাকে, বাড়িতে লোকজন থাকে না। পার্শ্ববর্তী মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে বহু লোক এখানে আসে।